পরিবার সমেত এবার খড়গপুর পৌঁছলো রাইয়ের গোটা পরিবার। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। রাইয়ের গোটা পরিবার যখন এক পর্যায়ে বাধ্য হলো অনির্বাণের দেখানো সকল তথ্য প্রমাণের উপর বিশ্বাস করতে, ঠিক সেই সময়ে স্রোতকে সার্থক বলতে থাকে যে দেখো স্রোত, যখন একবার আমাদের রায় দিদি ভাইয়ের হদিশ মিলে গিয়েছে তাহলে আমার মনে হয় না যে আমাদের খুব একটা দেরি করাটা আদৌ ভালো হবে। কারণ আমরা তো খুব ভালো করে জানি যে রায় দিদি ভাই আমাদের সকলকে এড়িয়ে যাওয়ার জন্য এইসব করছে। এখন যদি রায় দিদি ভাই কোনো মতেই আন্দাজ করে ফেলে যে না, আমরা খুব সম্ভবত তার অবধি পৌঁছানোর কোনো একটা ব্যবস্থা করবো, তাহলে কিন্তু আর রক্ষে থাকবে না। তাহলে কিন্তু আমাদের পৌঁছানোর আগেই রায় দিদি ভাই সেখান থেকে পালিয়ে যাওয়ার কথা ভাববে। আর সে যাতে সেই সিদ্ধান্তটা না নিতে পারে সেটার জন্য আমাদেরকে যে করেই হোক না কেন তার ভাবনা চিন্তার বাইরে গিয়ে আমাদেরকে সেখানে যত শীঘ্রই সম্ভব পৌঁছতে হবে। অন্যদিকে অনির্বাণ বলতে থাকে যে আর রাই যে স্মৃতি হারানোর মিথ্যা অভিনয়গুলো করছে না, সেই সব কটা কথাকে আমি ভুল প্রমাণ করে দিব। তার জন্য আমি চাই যে তোমরা সকলে মিলে আমার সাথে একবার খড়গপুর যাও। তোমাদের কথা আর যাই হোক না কেন রাই কোনো মতেই ফেলতে পারবে না, রাই আমাদের সাথে ফিরে আসতে বাধ্য হবে। অন্যদিকে রায়ের দাদাভাই বলতে থাকে যে আচ্ছা, তুমি যে বাড়িতে রাইকে দেখেছো তুমি নিশ্চিত তো যে সেই বাড়িতে আমরা যাওয়া অবধি রাই থাকবে? অন্যদিকে অনির্বাণ বলতে থাকে যে আমি তো খুব ভালো করে জানি যে পরিমাণে আমি রাইকে জিজ্ঞাসাবাদের মুখে ওকে বিধ্বস্ত করে তুলেছি, তাতে আর যাই হোক এখন ওর যদি অতীত জীবন সম্পর্কে কোনো কিছু মনে পড়ে থাকে সত্যকার অর্থে, তাহলে ও কোনো মতে নিজেকে আর সেখানে রাখাটা সেফ বলে মনে করবে না। ও যে কোনো মূল্যে সেখান থেকে পালানোর চেষ্টা করবে। আর সেটা যাতে ও কোনো মতে না করতে পারে তার জন্য তোমরা একদম ভাববে না। আমি ঈশা এবং অঞ্জনকে আগে থেকে অ্যালার্ট করে দেবো, ওদেরকে বলে রাখবো যে যাতে ওরা একটু রাইকে নজরে নজরে রাখে, কারণ রাই এরকম কোনো কাজ করার আগেই যাতে ওরা ধরে ফেলতে পারে রাইকে, তাহলে অন্তত আমাদের একটা রাইকে খুঁজে পাওয়ার একটা আশা থাকবে। অন্যদিকে রাইয়ের মা বলতে থাকে যে আমি আর এক মুহূর্ত অপেক্ষা করতে চাই না, যত শীঘ্রই সম্ভব আমি আমার মেয়েকে আমার বুকে ফিরে পেতে চাই, কারণ আমার মেয়েকে ছাড়া আমি অনেকটা দিন অলরেডি কাটিয়ে ফেলেছি, অনেকটা দিন আমাদের ব্যয় হয়ে গিয়েছে। এবার আমি আর কোনো মতে রাইকে ছাড়া বাঁচতে পারবো না, যত শীঘ্রই সম্ভব রাইয়ের কাছে আমাদের যেতে হবে। কি মিষ্টি। অন্যদিকে রাইয়ের বমনি বলতে থাকে যে হ্যাঁ মা, শুধু আপনি একা তো নয়, আমরা সকলেই তো রাইয়ের সাথে দেখা করার জন্য আকুল ব্যাকুল হচ্ছি। একবার যখন রাইয়ের হদিশ অনির্বাণ আমাদেরকে এনে দিতে পেরেছে তাহলে অবশ্যই আমরা রাইয়ের মুখোমুখি হব যদি ঠাকুর চাই। অন্যদিকে রাইয়ের দাদাভাই বলতে থাকে যে অনির্বাণ, শেষমেশ তুমি যত যাই হোক না কেন নিজের পাপের প্রায়শ্চিত্ত একটু একটু করে হলেও করতে তো পেরেছো, কিন্তু একটা কথা তুমি মাথায় রেখো, যদি সেখানে গিয়ে আমরা রাইকে কোনো মতেই না পাই বা রাইয়ের সম্পর্কে যা কিছু তুমি আমাদেরকে তথ্য দিয়েছো সেই সব কিছু ভুল প্রমাণ হয়, তাহলে কিন্তু এই যাত্রায় আর তোমাকে আমি ছেড়ে কথা বলবো না, তখন কিন্তু তোমার মুখও অব্দি আমরা দর্শন করবো না। অন্যদিকে সার্থক বলতে থাকে যে দাদা, আমরা যত কথা বলবো ততই আরও বেশি সময় লস হবে, তার থেকে বরঞ্চ বেটার অনির্বাণ দা তুমি যত শীঘ্রই সম্ভব ঈশা এবং অঞ্জনকে ফোন করে বলে দাও যে তারা যাতে রাই দিদিভাইকে একটু চোখে চোখে রাখে, কারণ রাই দিদিভাই কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলার আগে তাদের একটু অ্যালার্ট থাকাটা উচিত। অন্যদিকে অনির্বাণ ঈশাকে ফোন করে বলতে থাকে যে দেখো ঈশা, তোমার কাছে একটা মাত্র রিকোয়েস্ট, যে করেই হোক না কেন রাইকে তোমরা নজরে রাখার চেষ্টা করবে, কারণ তোমাদের অনুষ্ঠান বাড়িতে কোনো না কোনোভাবে অবশ্যই রাই সেখান থেকে পালানোর চেষ্টা করবে, কারণ ওপর পথে চাইবে না যে আমরা ওর কাছে পৌঁছোই। অন্যদিকে ঈশা অনির্বাণকে কথা দিয়ে বলতে থাকে যে অনির্বাণ দা, আমি তোমাকে কথা দিচ্ছি যতক্ষণ পর্যন্ত না তুমি এসে পৌঁছচ্ছ ততক্ষণ পর্যন্ত আমি রাইকে এক বিন্দু আমার নজর ছাড়া করবো না, ওকে আমার নজরে রাখবো। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না।